কেন আপনি কি করেন? আপনি যদি খুশি হবেন আমি এই জায়গায় ফটোগ্রাফার, ক্যামেরাম্যান। মানে আপনি ছবি তোলেন, ফটোগ্রাফার? আচ্ছা, আপনি কি কোনোদিন নায়ক নায়িকার ওই গ্ল্যামার ছবি টবি তুলছেন? দেখেন না মালটারে কি বানাই দিছি। থোপরে তিলটা কি অরিজিনাল নাকি লাগাইছেন? এক্সকিউজ মি, এটা থতমা না, এটা চেহারা। এটা তো সে অরিজিনাল তিল। তো আপনার স্টুডিওতে ছবি তুলতে হলে কয় টাকা দেওয়া লাগবো? 100 কত? ফ্রি। আসবো না সেই জায়গায় যা, দেখ মনে কেমন ছবি তোলেন। তোমার মাল পড়ে এলাম 2 দিনের মাথা দিয়ে। এই মিয়া ছবি তুলতে না বলতে বল কথা কন। ছবি তুলেন একটা। আগা রূপ থাকলে ধরে দিব, না থাকলে করে দিব। শুনেন, আমার ছবি খুব সুন্দর করে তুলতে হইব। আর এই ছবি দেখে কোনো পোলা যাতে প্রথম দেখায় আমার প্রেমে পড়ে যায়, আর দ্বিতীয় দেখায় আমার প্রপোজ করে, আর তৃতীয় দেখায় আমারে বিয়া করে বাচ্চা প্রেম করে সময় নষ্ট করে পাড়াগুলায়। আমার আবার হাতে একটু সময় কম। আমার হাতে মনে হয় মেলার সময় আছে, খালি ছবি তুলে চলে যাব। কোথায় দাঁড়াবো, কোথায় সুন্দর ছবি আসবে বলেন? কই যাবেন? আপনার এই বাগানে ছবি তুলেন, কিন্তু আমারে ফোকাস করেন, বেশি করে সুন্দর করে ছবি তুলেন, ঠিক আছে? কি রে আপা, খাটা রোদ্দুরের মধ্যে খায় তেমনি নাচতেছিস কেন? এই তুই জানোস না, ছোটবেলা থেকে আমার একটা এমিং লাইফ, বড় হইয়া বড় একটা মডেল হবো। আজকে জানি কি সুন্দর সুন্দর ছবি তুলছি, তোর কোনো আইডিয়া নাই। কিন্তু তুমি যে এত সুন্দর সুন্দর ফটো তুলছো, কই দিয়া? আর তোকে বাজারের ওই জায়গায় তো রূপসী স্টুডিও। এই ছবি দেখা যে কোনো ডিরেক্টর প্রথম দেখাতে কইব তুমি হিট নায়িকা, তুমি হইবা বাংলাদেশের বড় ধরনের নায়িকা। যদিও সেই ফটোগ্রাফার আমারে দেখাই প্রেমে পড়ে গেছে, আমি বুঝছি। হাসি কি রে? আর চোখ কই? ওরা তোর চোখ কই? হাসলে ছোট হয়ে যায়। হাস তো। এটা বলে হাসি, কি আজব জিনিস। শোন ধর, বড় একটা খুশি সংবাদ তুই পাইছ। হ্যাঁ নর্মাল থাক, কথা নর্মাল থাক, আসতে হবে না নর্মাল। ধর তোর ফোন আইলো, ওই পাশ দিয়া কইতেছে ভাইজান আপনার তো সৌদির ভিসা হইছে, এইবার হাসিস। রাতের বই এটা হাসি না, এটা হাসি না। সৌদি যাবি না? তুই তো প্লেনে যাইতে পারবি না রে। এই হাসি দিলে সৌদি তো দূরের কথা, তোরে মায়ানমারও নেবে না ফ্রিতে। কতক্ষণ লাগবে? সুন্দর অপেক্ষা করতেছি, কত মানুষ অপেক্ষা করতেছে। একটা জিনিস দ্বারা করে ভিসার জন্য ছবি লাগবে, হাসি আসে না তো আসে না। একটা ভিসার ছবি তোলার লাগে এত সময় লাগে? বুঝলাম না। আমার হাতে আবার সময় অনেক কম। এখন আমার ছবি তুলবেন কিনা কোন? অবশ্যই তুল। আমার ছবি তুলবেন না? তুই দোকানের সিপে আয়, একটা বাথরুম আছে, ওই বাথরুমে ঢুইকা আগে একটু হাসির প্র্যাকটিস কর দাদু। যে হাসতে চায় না তারে জোর করে হাসান, আর যে হাসতে চায় তারে সময় দেন না। হাসতে চান? কোন হাসি হাসবেন কোন? মুস্কি হাসি নাকি রোমান্টিক হাসি? সব হাসির প্র্যাকটিস আছে। লাজুক হাসি আসুন তো। ধরেন বাসর ঘরে বইয়া আছে, হঠাৎ করে জামাই কেমনে আসবেন জামাইয়ের দিকে তাকাইয়া? এক বছর পরে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা আপনার বলে দিল, বাচ্চার দিকে প্রথম তাকাইয়ে কেমনে আসবেন দেখি। কামবেন না বাবা, কামবেন। আম্মুর দিকে তাকাই তাকাই দেখো, আব্বুকে একটু দেখো। এই আপনি কি পরিচালক যে আপনার এত কিছু অ্যাক্টিং করে আমার দেখাতে হইব? দেখেন আমার শ্বাস কিন্তু বেশিক্ষণ থাকবো না, আপনি ছবি তুলেন। গুণী মানুষের কদর একমাত্র এই গুণী ব্যক্তিরাই করতে পারছে। দেখেন তো সেরেন কিনা। এরা তো সবাই হিট নায়িকা, আর ওই যে শাবনুর আপা মনে হয় পারে, আমি প্র্যাকটিস করি। বাটালি হাসি মেরে দিলেন না বলে না? একটাবার জানতে চাইছেন এই ছবিগুলো কে তুলছে? আসলে তো ছবিগুলো আবার কে তুলছে? দেখেন তো আঙুলটা চিনতে পারেন কিনা। নাসিনার কি আছে আপনার আঙ্গুল? এই আঙুল দিয়া টিপ দিয়া দিয়া এই ক্যামেরা দিয়েই এই সব কয়টা ছবি এই জায়গায় আমি তুল। 12:40 নাকি 1টার দিকে স্বপ্ন ফোন দিয়েছে, ধরতে পারি নাই। আজকে একটা ব্যাক মারব দেখি। আপনি এত বড় ফটোগ্রাফার, আপনি কোন না আমি কি পারবো অ্যাক্টিং করতে?
আপনি যা করবেন আমি তাই করবো। দেখেন না, যে পরিচালকের কাজ করে সেই পরিচালকের কাজ আমি করতে পারি কিনা একটু দেখেন না। তুমি পারবা, জাস্ট কিঞ্চিত পরিমাণ একটা ঘষা একটা মাঝামাঝি দিয়ে দিছে। আমি সত্যি পারবো, আপনি জানেন না আমি এটা লেগে পুরা পাগল, আমি সত্যি নায়িকা হইতে চাই। ধরো আমি তোমার বয়ফ্রেন্ড, হ্যাঁ। ধরো বিদেশ গেছি, আইনা তো আইনা, আইনা তো আইনা, 6 মাস পর আইছি, একটু সুইট করে আই লাভ ইউ কও না। আই লাভ ইউ। ভালোবাসা জন্ম ছিল, এই কারণে উতলাই পড়ছে। ভালো হয়েছে না? আরেকবার তুমি নাকি আমি সালাম করতে রাইসুল মা, ও তুমি চলে আইছো? শোনো, রাইসুল ফোন দিয়েছিল লন্ডন থেকে, কি কইলো? টিকিট কনফার্ম হয়ে গেছে, আগামী বুধবার দিন আইবো ঢাকায়। আলহামদুলিল্লাহ, কতদিন পোলাডারে দেখি না। স্টুডিওর বাইরে ছবি তুলতে গেল, পাহাড় পর্বতে, ঘাটে, মাঠে, জঙ্গলে, পাট খেতে। হ্যাঁ? এই পাথরটা ভাঙছে কেমন? কেমনে? আলমগীর সাহেব এখন দাঁড়াইছিল, সামানা বেটা মহন্তে এমন দৌড় দিয়ে জড়াই ধরছে, ওই চাপে পাথর ভাঙান ধরে গেছে। তাহলে এটা কাজ করেন না, আপনি আলমগীর সাহেব হয়ে যান আর আমি শাবানা ম্যাডাম, আমি একেবারে ওনার মতো করে দৌড়ে এসে আপনার ধর্ম দেখেন আমি পারি কিনা। দেই দেই হ্যাঁ পারবেন? দেই। আপা কি হয়েছে তুই মিচকি মিচকি হাসতাছস? সত্যি করে বলতো, তুই সিনেমায় চান্স পাইছস? সিনেমায় চান্স পাই নাই, একটা নায়ক পাইছি। আমি না সুমন ভাই প্রেমে পড়ে গেছি। আমার এই লোকটার অনেক ভালো লাগে, একটা অন্যরকম মায়া কাজ করে, তারে ভালোবাসা ফেলাইছি। তুই কি পাগল হয়েছস? হ্যাঁ, কাল বাদে পরশু তোর বিয়া, আর তুই এখানে সুমন ভাই প্রেমে মশগুল। আমার নিজে অজান্তে আমি যে কখন তারে ভালোবাসা ফেলাইছি আমি নিজেও জানি না। মাথাটা ঠান্ডা করে চিন্তা কর তুই। কি শুনতেছিস সব? তুই কি মনে করছিস তোর কোনো খবর আমার কাছে আইবো না? তোর বেকার তোর 20 টাকা ক্যামেরাম্যানের সাথে নকশামি শুরু করছিস তুই না? এই তোর বাপে যখন প্যারালাইজড হসপিটালে দিনের পর দিন পড়ে ছিল চিকিৎসা ছাড়া, আমার পোলা রাইসুল ওর টাকায় তোর বাপের ট্রিটমেন্ট হয়েছে। এই যে পড়াশোনা করতাছো, কার টাকায় পড়াশোনা করস? আমার পোলার টাকায় পড়াশোনা করস। আরে তোর গণিত চুলা ধরে, এটা তো আমার পোলার টাকায় চলে, আর আমার পোলার লোক তোর নফরমানি করতে হইব না? এই শোনো, আগামীকালকে সকালবেলা আমরা ঢাকায় যাবো, রাইসুল আইবো না? আর বিয়ার যত প্রোগ্রাম আছে সব ঢাকাতেই শেষ করবি। আর এই কথার যদি কোনো উল্টা পাল্টা কিছু হয়, পরিণতি মারাত্মক ভয়াবহ হইব, এটা মাথায় রাখিস। তোর মামা কি কইছে শুনছস? একটু যদি এদিকে তো ওদিক হইছে, তোর মামা কিন্তু কুপায় মাইরা ফেলাবো। তুই মনে রাখিস, তোর পরিবার সারা জীবন আমার পোলার কাছে ঋণী। এই সুমন, কি অবস্থা? কেমন আছো? আসি ভালো ভাই, কবে এলেন? বিয়ে করে ফেলছি। এই তোমার ভাবি? সমস্যা নাই, দাওয়াত দিব। ঢাকায় একটা অনুষ্ঠান করছি, এখানেও একটা অনুষ্ঠান করব, তুমি অবশ্যই আসবা কিন্তু। আর শুনছি নাকি তুমি অনেক ভালো একটা ফটোগ্রাফার, তো চলো তোমার স্টুডিও থেকে একটা ছবি তুলে আসি, আমি আর আমার ওয়াইফ।